ফোন সিকিউর করে রাখার জন্য আমরা আমাদের ফোনে অনেক ধরনের লকারই ব্যবহার করে থাকি, লাইক অ্যাপ্লিকেশন লকার, গ্যালারি লকার, ফাইল ম্যানেজার লকার। কিন্তু এই লকারগুলো ব্যবহার করে আমরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এই লকারগুলোর মাঝে খুব একটা ফিচার থাকে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং লকার অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে আপনার ব্যাটারির পার্সেন্টেজ দিয়ে লক করে রাখতে পারবেন। পাশাপাশি আপনার ফোনে যে টাইম আছে সেই টাইম দিয়েও আপনারা আপনাদের ফোনকে লক করে রাখতে পারবেন। পাশাপাশি আরও অনেক ধরনের ফিচার আছে এই অ্যাপ্লিকেশনটিতে। তো কি এই লকার এবং কীভাবে এই লকারটি আপনি সেট করবেন সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিওটি শুরু করবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আলট্রা লক। তো আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, দেন সার্চ করবেন আলট্রা লক লিখে, তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপটিকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপটিকে ইনস্টল করার পর সিম্পলি এটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস মূলত শো করবে। তো এখানে 4 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে নেবেন। তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, তো অ্যারো বাটনের উপরে ক্লিক করে দেবেন। দেন এখানেও সেম পিনকোডটা আবারও দিয়ে নেবেন। তো পিনকোডটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো ফাইনালি আমরা অ্যাপটার ভেতরে চলে এসেছি। তো অ্যাপটার ভেতরে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করতেছে। তাছাড়া এখানে ফটো এবং ভিডিওর অপশন রয়েছে, অর্থাৎ চাইলে আমি এখান থেকে আমার ফোনের ফটো এবং ভিডিওগুলো কিন্তু এখানে চাইলে এই অ্যাপ্লিকেশনটার ভেতরে লক করে রাখতে পারবো। তো এবারে অ্যাপ্লিকেশনগুলো লক করার জন্য যেটা করতে হবে, এখানে অ্যাপ্লিকেশনগুলোর নামের পাশে দেখতে পাচ্ছেন একটা লক আইকন, তো লক আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পারমিশন চাইছে, তো আপনারা ওকেতে ক্লিক করে দিয়ে দেন এখান থেকে আলট্রা লকের পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। আলট্রা লকের পারমিশনটাকে অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে আসার পর এবার আপনি যে অ্যাপ্লিকেশনটাকে লক করতে চান সেই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যালবাম আর্ট চেঞ্জার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু লক হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ফোনের সবগুলো অ্যাপ্লিকেশনকে চাইলে লক করে রাখতে পারবেন। তো এবার যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এই অ্যাপটার ভেতরে অনেকগুলো লকের ফিচার রয়েছে, তো সেটা দেখার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখানে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লক টাইপ, তো লক টাইপের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন লকটা অলরেডি এখানে সিলেক্ট করা আছে, কারণ আমরা পিন লকটা দিয়েই এই অ্যাপ্লিকেশনটাতে অ্যাক্সেস করেছিলাম, যে কারণে পিন লকটা অলরেডি এখানে সিলেক্ট করা আছে। তো পিন লক ছাড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লকের ফিচার কিন্তু এখানে আছে। তো এখানে আপনি চাইলে আপনার ফোনের ব্যাটারির যে পার্সেন্টেজের নাম্বারটা আছে সেই পার্সেন্টেজটা দিয়ে আপনি আপনার ফোনটাকে লক করে রাখতে পারবেন। পাশাপাশি যে কারেন্ট টাইমটা আছে সেই টাইম দিয়েও আপনি লক করে রাখতে পারবেন। তাছাড়া যে ডেট আছে সেই ডেটের নাম্বার দিয়েও আপনি আপনার ফোনটাকে লক করে রাখতে পারবেন। তো এখানে মোটামুটি অনেকগুলো ফিচার আছে, আপনারা ব্যবহার করলেই মূলত এখানে এগুলো বুঝতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা এখান থেকে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ব্যাটারি অ্যান্ড ব্যাটারি পিন, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে একটা টেস্ট করে দেখাবো। তো এবার আমি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যে অ্যাপ্লিকেশনগুলো আমার ফোন থেকে লক করেছিলাম সেখান থেকে যে কোনো একটা আমি আপনাদেরকে ওপেন করে তারপর এই লকটা টেস্ট করে দেখাচ্ছি। তো অ্যাপটাকে ওপেন করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটা লক কিন্তু এখানে শো করছে। তো আমরা যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফোনের ব্যাটারির পার্সেন্টেজ অনুযায়ী লক করেছি, সেহেতু আমাদেরকে এখানে আমাদের ব্যাটারির পার্সেন্টেজটা বসিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে আনলক করতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির পার্সেন্টেজটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমার ব্যাটারির পার্সেন্টেজ হচ্ছে 71%। তো এখানে 71 লিখলেই কিন্তু এই আমার এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে 2 বার 71 লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারির পার্সেন্টেজ হচ্ছে 70%। তো এখন যদি আমি আবারও সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে যদি আমি 71 আবারও বসাতে চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে না, অর্থাৎ এখানে 69% অলরেডি চলে এসেছে। তো এখানে 69ই বসাতে হবে, অর্থাৎ ব্যাটারির যত পার্সেন্ট চার্জ থাকবে ঠিক তত লিখলেই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা আনলক হবে। অর্থাৎ আপনার ফোনে যখন যত পার্সেন্ট চার্জ থাকবে আপনার পাসওয়ার্ড সেটাই হবে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। ঠিক এভাবে এই লকটির মধ্যে যে অন্যান্য লকারের ফিচারগুলো রয়েছে সেগুলো ঠিক এভাবেই কাজ করবে। তো এভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।